শ্বাসকষ্ট বা হাঁপানি যদি কারোর হয়, আমাদের মেন ট্রিটমেন্ট কিন্তু ইনহেলার। ইনহেলারটা কি? এরকম একটা জিনিস যেটা দিয়ে যখন আপনি প্রেস করছেন দেখবেন একটা গ্যাস বেরোচ্ছে। এই গ্যাসের একটা স্পিড থাকে, গ্যাসের মধ্যে যে পার্টিকেল থাকে সেগুলো হচ্ছে ইউনিফর্ম পার্টিকেল সাইজ থাকে। কত পার্টিকেল সাইজ হওয়া দরকার বলুন তো, যাতে আমাদের শ্বাসকষ্টটা কমে? অলওয়েজ 5 মাইক্রনের তলায় হতেই হবে। 1 থেকে 5 মাইক্রন। এই যে একটা চাপ দিলাম, যে গ্যাসটা বেরোলো তার মধ্যে যে পার্টিকেল সাইজ, কেন বলুন তো? যদি 5 মাইক্রনের বেশি পার্টিকেল হয় সেটা কিন্তু আমাদের এই ফ্যারিংসে আটকে যায়। আর যদি 1 মাইক্রনেরও তলায় হয়, 0.5 মাইক্রন করার চেষ্টা করছেন অনেকে, তাতে অনেক সময় খুব স্মল এয়ারওয়েতে ঢুকতে চায় না। এই ইউনিফর্ম সাইজ এবং স্পিড মেনটেন করলে তবেই কিন্তু গ্যাসটা আমাদের এইভাবে ট্র্যাকিয়া দিয়ে গিয়ে, দুটো ব্রঙ্কাস দিয়ে গিয়ে ফুসফুসের সমস্ত জায়গায় ইভেনলি পৌঁছয়। এবার আপনি ইনহেলার দিচ্ছেন অথচ কাশি কমছে না, কি ভাববেন? আপনি ক্লিনিক্যালি এক্সামিন করুন, হয়তো তার মধ্যে এখনো স্প্যাজম আছে, ইনহেলারের ডোজ বাড়াতে হবে। কিন্তু খুব কমন কারণ কি জানেন? আমাদের কিছু কিছু ব্রঙ্কিওল আছে যেগুলোকে আমরা বলি স্মল এয়ারওয়ে ডিজিজ, খুবই ছোট, সেখানে ইনহেলার পার্টিকেলগুলো ঢুকতে চায় না। আজকাল রিসার্চ চলছে, বাজারেও এসেছে এমন পার্টিকেল সাইজ করা যেটা ওই স্মল এয়ারওয়েতেও ঢুকতে পারে ওষুধটা। সুতরাং যারা ইনহেলার নিচ্ছেন, প্রপার ডোজে ইনহেলার নেবেন। ইনহেলার অ্যাবসলিউটলি সেফ আমাদের হাঁপানি রোগীর জন্য। কিন্তু ইনহেলার নেওয়ার পর ভালো করে মুখ গার্গল করা, যাতে মুখের মধ্যে ঘা না হয়, এটা কিন্তু খুবই জরুরি।